যে ব্যক্তি জুমার দিন মসজিদে সবার আগে আসবে তার জন্য একটা উট কুরবানি দেওয়ার সমান সওয়াব হবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তারপর আসবে তার জন্য গরু, তারপর আসে তার জন্য, এরকম আস্তে 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 দেখা যায় একটা দিনের পরিমাণ আছে। তা আমরা যারা এখনো জুমার আজান হয়ে গিয়েছে, আলোচনা শুরু হয়ে গিয়েছে, আমরা যারা এখনো মসজিদে আসি নাই, আমি অনুরোধ করবো যে আপনার মসজিদে আসেন, এসে এই মসজিদের যেটা হক, প্রত্যেকটা মাসে একটা হক থাকে, আমাদের খাদ্যর হক থাকে, আমরাও খাই, মসজিদে খাওয়া চাই, মসজিদের খাওয়ার হচ্ছে, খোরাক হচ্ছে মুসল্লিরা। সেজন্য আপনারা যদি আসেন, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনাদের পক্ষে সাক্ষী দিবে। যদি আপনি এই মসজিদকে অবহেলা করেন, এখানে না আসেন, নামাজ তো আদায় না করেন, তাহলে দেখা যাবে কিয়ামতের ময়দানে এই মসজিদে বলবে, এ আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, আপনি তাদেরকে চিনে রাখুন, জেনে রাখুন যারা আপনার ঘর আমার মধ্যে পাশে বাস করতো, একসাথে থাকতো, আশেপাশে থাকতো, কিন্তু জুমার নামাজ বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, আজান হতো, শুনতে হইত, কিন্তু তারা মসজিদে আসতো না, তারা দোকানের মধ্যে আড্ডা মারতো। চিন্তা করুন ওই সময় কেমন হবে, কি কষ্ট হবে আপনাদের জন্য। কিয়ামতের ময়দানে যখন মানুষ একটা ভালো কাজের জন্য, একটা সওয়াবের জন্য হাহাকার হয়ে যাবে, ইয়া নাফসি বলবে, ওই কঠিন মুহূর্তে আপনার বিপক্ষে যদি কেউ দাঁড়িয়ে যায়, আপনার বাঁচার কোনো সুযোগ নেই। সেজন্য আমি অনুরোধ করবো যে আমাদের এই মসজিদের সম্বন্ধে মুসলিমদের অনুরোধ করবো যে জুমার দিনের মধ্যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এসে এই মসজিদের যেটা হক, আপনার যেটা হক সেটা রক্ষা করুন। আসলে আমরা যে ফিরে আসি না, আমরা যে ভুলে গিয়েছি, সে প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা নিশ্চয় ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, তাওয়াবিনা, যারা তাওবা করে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ভুল করার পরে ফিরে আসে। একটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন স্কুল, ইউনিভার্সিটি, কলেজের মধ্যে ক্লাস করি, কোনো একটা যদি না বুঝে ভুল করি, আমাদেরকে যদি গোপন রেখে দিই, ওই ভুলটা শিখতে পারবো না। যখন ওই ভুলটা সম্পর্কে যখন আমি স্যারকে, টিচারকে, শিক্ষককে, মুদারিসকে প্রশ্ন করবো, ওস্তাদ জি এটা এমন কেন, এমন হয়েছে কেন, তখন উনি আমার ভুলটা বেরিয়ে দিবেন, রাগান্বিত না, তিনি আমাকে ভালোবেসে মহব্বত করে ওনার দায়িত্ব মোতাবেক উনি করে দিবেন। সামান্য মানুষ যদি এই ভুল করলে শুধরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা ভুল করেছেন, ভুল করার পরে ফিরে এসেছেন, আমি তাদেরকে ভালোবাসি, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রয়েছে, রব্বুল আলামিন তার মাধ্যমে বলতেছেন, বান্দা যখন ভুল করে, ভুলের মধ্যে অটল থাকে, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। যারা ভুল করার পরে একগুয়ামি, অহংকার বশত ক্ষমা চাই না, আল্লাহর কাছে চাই না, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা যে ভুল করেছি, যে পাপ করেছি, যে অন্যায় করেছি, এই কাজের, এই পাপের শাস্তি ছাড়া আর কোনো পথ নেই, রাস্তা নেই, আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করতে না পারে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ ক্ষমা করতে না পারে, এটা মনে করা মতো হচ্ছে আল্লাহর রহিম, আল্লাহর গফুর নামকে অস্বীকার করা। আল্লাহ বলতেছেন আমি গফুর, যিনি ক্ষমাশীল, যিনি ক্ষমা করেন, উনি যদি আপনাকে ক্ষমা করে দেন, পৃথিবীর কারো সামর্থ্য নেই, শক্তি নেই আপনাকে ক্ষমা না করে আপনার বিভক্ত বলার কারো সামর্থ্য নেই। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত এত বেশি যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না। তো আমরা কেন মনে করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না, আল্লাহ হয়তো মাফ করবে না, এটা মনে করা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আমি বলবো যে এখন আমরা যারা বুঝি না, আমরা যারা বুঝতে চাই না, আমি অনুরোধ করবো যে একটু আমরা নিজের বিবেককে খাটাই, একটু চিন্তা করি, একটু বসি, দেখবেন যে আপনার মস্তিষ্কের মধ্যে আসবে, এই দুনিয়ার মধ্যে নেতা হোক, ভাই হোক, বন্ধু হোক, শিক্ষক হোক, তারা যদি মনের মধ্যে বিদ্বেষ রেখে থাকো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিদ্বেষ রাখে না, বান্দার প্রতি উদার, বান্দার প্রতি দয়াশীল। সেজন্য আল্লাহ একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম। যিনি রহমান, যিনি রহিম, যার কোনো শেষ নেই। রহমান মানে হচ্ছে অধিক দয়ালু, অধিক বলতে যার কোনো শেষ সীমা নাই, কত সেটা আল্লাহ জানে, আল্লাহ আলাম রাসূলুহু, আল্লাহ রাসূল জানে। এখানে হচ্ছে আর রহিম, কত বড় দয়ালু সেটা আমরা জানি না। আমাদের সমাজে যে রহিম রয়েছে, আব্দুর রহিম রয়েছে, তারপরে আর রহমান রয়েছে, এরা না, এরা নাম মাত্র, আল্লাহর গুণবাচক নাম মাত্র, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে রহমান, আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে রহিম। সেজন্য আমি অনুরোধ করবো যে আমার এই মসজিদের মুসল্লিদেরকে, আপনারা যখন কোন একটা ভুল করবেন, সমস্ত মাইকের আওয়াজ জেগে যাচ্ছে, মামুন অনুরোধ করবো, যখন ভুল করবেন, ভুল করার পরে আল্লাহর কাছে যখন আপনারা ক্ষমা চাইবেন, আমি আশা রাখতে পারি
আমি ইয়াকিন নিয়ে বলতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, আপনাদের ক্ষমা করে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন যে এই সমস্ত বান্দারা ভুল করার পর ফিরে আসে, যেমন মায়ের সন্তান হারিয়ে যাওয়ার পরে মা যখন সন্তানকে ফিরে পায় মা যেমন আনন্দিত হয়, যে সমস্ত বান্দারা এই সমস্ত উম্মতরা ভুল করার পরে পাপ করার পরে ভুল বুঝতে পেরে স্বীকার করে মেনে নেয়, এ আল্লাহ আমি ভুল করেছিলাম, এটা আমার ভুল হয়েছে, এটা আমার গুনাহ হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, আমার পক্ষ থেকে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেজন্য তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই যে মা যেরকম খুশি হয় তার চেয়ে বেশি আমার রব্বুল আলামিন খুশি হয়। সুবহানাল্লাহ। তা আমরা যারা বুঝি না, আমরা যেমন এখন মনে করি যে দুনিয়ার যা নিয়ম, দুনিয়ার যা রীতি, দুনিয়ার যা সিস্টেম, এগুলা দেখে মনে করেছি কি আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। এই আল্লাহ ক্ষমা করবেন না মনে করাটা হচ্ছে, বারবার বলতেছি আল্লাহ ক্ষমা করবেন না, এটা মনে করা হচ্ছে ইমানের ঘাটতি। সেজন্য আমাদের মনে করতে হবে যে আল্লাহ বলতেছেন